নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার নমুনা প্রশ্নপত্রের একটি সেট। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভ্যালুয়েশন, পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। দেখো এই যে সেটটা এখানে দেওয়া আছে, এই ধরনেরই প্রশ্ন তোমাদের আসতে পারে। এ থেকে অনেকটাই তোমাদের কমন আসবে, কিন্তু বলছি না যে হুবহু এটাই আসবে, এ থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন আসবে। প্রথমে দেখো 1-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। কয়েকটা কচু পাতা থেকে টুপটুপ করে কি পড়ে? কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে। তাহলে ওখানে ফাঁকা জায়গায় হবে হ্রস্বই মহিম পড়ে। পড়ে। খ, কে ঢেঁকি পাতা ধান ভাঙে? উত্তর হবে বুড়ি। তারপরে দেখো গ, নদী বিষয়ে 2টি লাইন লেখো। মানে নদীর সম্পর্কে 2টো লাইন লিখতে হবে। আমরা নদীতে মাছ ধরি। আর আমরা লিখতে পারি নদী আমাদের মায়ের মতো। 2-এর দাগের ফাঁকা ঘর পূরণ করো। 1 × 4 = 4। প্রথমেটা দেখো কয়েকটা 9 + 0, 9-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় সেটা ওই ফাঁকা ঘরে বসাতে হবে। তো কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে এটা 9ই হবে। ক্ষয়েরটা দেখো 5 - 2 = কত? 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে ওখানে আমরা ফাঁকা ঘরে লিখে দেব 3। তারপরে গয়েরটা দেখো 11 + 1, 11-র সাথে 1 যোগ করলে কত হয়? তো 11-র সঙ্গে আমরা 1 যোগ করলে পাবো 12। কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তার পরের সংখ্যাটি হয়। ঘয়েরটা দেখো 7 থেকে 7 বিয়োগ 7 মানে 7 থেকে 7 বিয়োগ করলে কত হয়? তো কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা একই সেম সংখ্যা বিয়োগ করলে 0ই হয়, তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে 0 হবে। 3-এরটা রাইট স্মল লেটার ইন দ্য গ্যাপস। 1 is done for you, 1 × 3 = 3। মানে এখানে ক্যাপিটাল লেটারে দেয়া আছে, তো সেম স্মল লেটারটা তোমাদের লিখতে হবে। একটা করে দেয়া আছে, বাদ বাকিগুলো করতে হবে। দেখো ক্যাপিটাল লেটারে বি লেখা আছে, তো ওটা স্মল লেটারে বি পাশে লিখে দেওয়া হয়েছে পাশের ফাঁকা ঘরে। তেমনই পরেরটা দেখো এফ, ক্যাপিটাল লেটারে এফ দেওয়া আছে, তোমাকে স্মল লেটারে এখানে এফ লিখতে হবে। ডি, এখানে স্মল লেটারে ডি লিখতে হবে পাশের ফাঁকা ঘরটা। স্মল লেটারের ডি কীরকম হবে দেখে নাও। এ, ক্যাপিটাল লেটারে এ দেওয়া আছে, তোমাকে এখানে সেমভাবেই স্মল লেটারে এ লিখতে হবে। এরপরে দেখো 4-এর দাগের সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন দ্য বক্স 1 is done for you, 1 × 3 = 3। ছবি দেখে ফাঁকা জায়গায় লিখতে বলেছে। একটা করে দেয়া আছে, দেখো আপেলের ছবি দেয়া আছে, তো আপেলের ছবির নিচে অ্যাপেল বানান লেখা আছে, APPLE অ্যাপেল লেখা আছে। তো সেইভাবেই পাশে একটা দেখো পৃথিবীর ছবি দেওয়া আছে, তো পৃথিবী ইংরাজি আমরা জানি আর্থ, তাহলে এখানে আমরা লিখে দেবো EARTH, আর্থ মানে পৃথিবী। তারপরে দেখো ওখানে দেওয়া আছে একটা তালার ছবি, তো তালা ইংরাজি কি? তালা ইংরাজি হলো লক, LOCK, লক। তাহলে এখানে আমরা লিখে দেবো লক বানানটা LOCK, লক। তারপরে এটা দেখো একটা সূর্যের ছবি দেওয়া আছে, তো সূর্য ইংরাজি সান, SUN, সান লিখে দেবো নিচে। 5-এর দাগের পাশের খোপ থেকে কথা নিয়ে ফাঁকা জায়গায় লেখো। 1 × 4 = 4। এই যে দেখো পাশে ফাঁকা জায়গায় টন টন, ভন ভন, সন সন, কন কন লেখা আছে, তো ওখান থেকে নিয়ে এখানে আমাদের ফাঁকা জায়গায় লিখতে হবে। শীতে কন কন, তাহলে শীতের পাশে ফাঁকা জায়গাটা লিখবো কন কন। বায়ু সনসন, তাহলে বায়ুর পাশে ফাঁকা জায়গাটা লিখবো সনসন। মাছি ভন ভন, তাহলে মাছির পাশে ফাঁকা জায়গায় লিখবো ভন ভন। আর ফোঁড়া টন টন, তাহলে ফোঁড়ার পাশের জায়গাটা লিখবো টন টন। এরপরে 6-এর দাগের দেখো পরপর লেখো, 4 নম্বরে থাকছে। প্রথমে দেখো 4 × 10 = 49, 49-এর পরে কি হবে? 49-এর পরে হবে 50, তাহলে পাশে আমরা লিখে দেবো 5 × 0 = 50। 50-এর পর কি হবে? 5 × 10 = 51, তারপরে 52 দেয়াই আছে, 52-র পরে হবে 5 × 10 = 3 = 53, 53-এর পরে 5 × 10 = 4 = 54,
তারপরে 55, মানে পরপর সংখ্যাগুলো লিখতে হবে। তারপরে 7 দাগের ফিল ইন দ্য গ্যাপস টু মেক ওয়ার্ডস 1 × 2 = 2, মানে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে। এটা দেখো CLOC ড্যাশ CLOCK ক্লক, তাহলে প্রথমেরটা হবে, প্রথমের ফাঁকা জায়গায় হবে কে, CLOCK ক্লক। বিয়েরটা দেখো জে ড্যাশ ড্যাশ পি, যে প্রথমের ফাঁকা জায়গাটাতে হবে ইউ, তারপরে ফাঁকা জায়গাটা হবে এম, জাম্প, JUMP জাম্প। সি এরটা দেখো এম ড্যাশ ড্যাশ এন, তাহলে MOON, MOON মুন। তারপরে বিয়েরটা দেখো BL ড্যাশ ই, BLUE ব্লু, BL ফাঁকা জায়গা ইউ, তারপরে হবে ই ব্লু। বোঝা গেল? এরপরে দেখো 8 দাগের উপর ও নিচে দাগ দিয়ে মেলাও, 4 নম্বরে থাকছে। উপরে দেওয়া আছে পশু, ফুল, ফল, পাখি, নদী। তো একটা করে দেওয়া আছে, দেখো পশু, এখানে নিচে দেওয়া আছে জাম, হাতি, ভাগীরথী, শিউলি, কোকিল। তা পশুর সঙ্গে দেখো হাতি যেহেতু একটি পশু, তাই ওটা তীরচিহ্ন দিয়ে এখানে মিলিয়ে দিয়েছে হাতি। এরপরে আছে ফুল, ফুল হবে শিউলি, তাহলে ফুল থেকে লাইন আসবে শিউলিতে। ফল, ফল হবে জাম, তাহলে ফল থেকে তীরচিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দেব জাম। পাখি, কোকিল, নদী, ভাগীরথী, তাহলে পরপর যেটা যেখানে হবে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। আশা করি আজকের আলোচনা পর্বটি থেকে তোমরা অনেক কিছুই জানতে পেরেছো এবং এগুলো তোমাদের পরীক্ষার সময় অনেকটাই কাজে লাগবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও এবং একটি লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।